আসসালামু আলাইকুম। ১০ তারিখ থেকেই অর্থাৎ ১০ই এপ্রিল থেকেই কিন্তু আমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে চলেছে। এই সময়ে যারা পরীক্ষার্থী আছে তাদের মধ্যে মেক্সিমাম মানুষজনের খুব সত্য কথা বলতে দেখা গেছে সায়েন্সের সাবজেক্টগুলোর ভিতরে ভালো একটা দখল চলে আসছে। অনেকেরই গ্যাপ আছে কিছুটা বাট তারা হচ্ছে কভার আপ করার চেষ্টা করতেছে। বাট সবথেকে বেশি তাকে যে জায়গাটাতে হচ্ছে পীড়া দিচ্ছে সেটা বোধহয় আমাদের নন সায়েন্সের সাবজেক্টগুলা। যে নন সায়েন্সের সাবজেক্টগুলোর ভিতরে ভাইয়া আমি কিছুটা হলেও লেস কনফিডেন্ট ফিল করতেছি। নন সায়েন্সের সাবজেক্টগুলো আমি কিভাবে কি করব বুঝতেছি না। কি করা যায় নন সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে? সো চলো আজকে আমরা মেইনলি কথা বলি যে কিভাবে নন সায়েন্সের সাবজেক্টগুলোর ভিতরে খুব সহজে সায়েন্সের যে পড়ার একটা ধরো কি বলবো ডেপথনেস লাগে সায়েন্সের পড়ার ক্ষেত্রে যতটা আমাদের ধরো হার্ড জিনিসটা বা একটু বেশি কনসেপচুয়াল জিনিসপাতি পড়া লাগে নন সায়েন্সের ভিতরে একটু সময় কম দিতে পারি হ্যান ত্যান হোয়াট এভার। বাট এ প্লাস পাওয়ার দিক থেকে চিন্তা করতে গেলে বা প্রয়োজনীয়তা দিক থেকে চিন্তা করতে গেলে অবভিয়াসলি আমাদের জন্য সেটাও দরকার, কিন্তু দরকার কি না? অবভিয়াসলি দরকার। তো যদি দরকারই হয়ে থাকে তাহলে ওই সাবজেক্টগুলোতে মেক শিওর আমরা কিভাবে এ প্লাস পেতে পারি খুব সেটারই গোছানো একটা টেকনিক আলোচনা করি আসো, যেটা আমি নিজে ফলো করছিলাম। সো ফার্স্টে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে লিস্ট ডাউন যদি করে ফেলো যে নন সায়েন্স সাবজেক্টগুলো কি আছে, বাংলা বাংলা সেকেন্ড, ইংলিশ ইংলিশ সেকেন্ড, এরকম। তারপরে আছে বিডিজিএস মানে সমাজ, যেটা আমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয়। তারপরে আছে হচ্ছে আমাদের ইসলাম শিক্ষা, তারপরে আছে হচ্ছে আমাদের আইসিটি। এই কিছু শারীরিক শিক্ষাটাও আছে, ওটার সাথে একটা যুক্ত করে নেই আর কি, ওটাকে যুক্ত করে নিও, ঠিক আছে? সো যাই হোক, ওভারঅল এ কয়টা আছে হচ্ছে আমাদের নন সায়েন্সের সাবজেক্ট। তার ভিতরে বাংলা ফার্স্ট, বিডিজিএস, ইসলাম, এদের কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে এক্সাক্ট এরকম 70টা মানে মার্কের সিকিউ এবং এমসিকিউ হচ্ছে আমাদের 30 মার্কের। 30 মানে 30টা 30 মার্কের আর 7টা 770। এই হচ্ছে না প্যাটার্নটা, এই প্যাটার্নটা এখানে 100, প্রত্যেকটাই 100। বাট ইংলিশ সেকেন্ডে যেমন কিছু জিনিসপাতি থাকে, এখানে বাংলা সেকেন্ডেও জিনিসপাতি থাকে, রিটেন অংশ বেশি থাকে, রিটেন অংশের ভিতরে কাজ টাজ করা লাগে স্পেসিফিক, ওগুলা ধরে ধরে আমরা কথা বলতেছি। বাট তার আগে চলে আসো যে যারা এরকম টাইপের আছে যেখানে আমার সিকিউ কোশ্চেনের উত্তর করতে হবে তাদের নিয়ে আগে আলোচনা করে ফেলি। সো যেখানে যেমন ধরো বাংলা, বিডিজিএস, ইসলাম শিক্ষা, এটার জন্য তোমার একটা জিনিস কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে সিওর সিকিউ টাইপের চ্যাপ্টারটাকে অ্যানালাইসিস করে তোমাকে বুঝতে হবে যে ভাই এখানে আমার এতগুলা 5টা চ্যাপ্টার আছে ইসলাম শিক্ষাতে, কিন্তু টপিক আছে 50টা। 50টা টপিক থেকে 7টা 11টা কোশ্চেন হয় না, কয়টা টপিক থেকে হইতে পারে? খুব বেশি হলে 22টা। সবগুলাকে যদি মিক্সচার করার কথা চিন্তা করে নিলাম আমরা, তারপরে ধরো 22টা থেকে হইতে পারে, তাই না? সো ওই 22টা টপিককে খুব ভালো মতন একেবারে সিকিউ স্ট্যান্ডার্ডে পড়াশোনা করা। এখন এই 22টা টপিক তুমি কেমনে বের করবা? আইদার তোমাকে এটার জন্য কিছু প্রিসাইজ ক্লাস দরকার, যেটা তুমি লাস্ট শর্ট ক্লাসের ভিতরে এখানে পাবা, এসএসসি লাস্ট শর্ট 25 এর রিভিশন প্রোগ্রামের ভিতরে যে নন সায়েন্সের ক্লাসগুলো, যেগুলা কিন্তু অলরেডি সায়েন্সের ক্লাসগুলো যারা করতেছে তাদের সাথে কিন্তু এখন অ্যাড হয় নাই, এই যে কেবল 2 তারিখ থেকে অ্যাড হওয়া শুরু করছে, ঠিক আছে? সো আমরা আসলে লিটারেলি এই জিনিসটাই ফলো করতেছিলাম বা জানতাম যে ধরো তোমার পরীক্ষা যখন, তোমার মেইন টার্গেট কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো থাকবে, ওটাকে একটা রিভিশন কমপ্লিট করার পরে তারপরে তোমার হেডিকটা শুরু হয় হচ্ছে নন সায়েন্স নিয়ে। সো নন সায়েন্সের সময়ই যাচ্ছে, ঠিক আছে ভাই? এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। সো এই লাস্ট শর্ট ক্লাসগুলোর ভিতরে তুমি যদি কমপ্লিট করো তাহলে আশা করি ক্লাসের ভিতরেই তুমি টোটাল ক্লিয়ার হয়ে যাবে এবং সিকিউ প্র্যাকটিসটাও করে ফেলতে পারবা। বাট তুমি যদি চিন্তা করো যে ভাই এখন তো আর ক্লাস করার মতো অত এনার্জি বা চিন্তা ভাবনা নাই, তাহলে তোমাকে বলবো হচ্ছে এসএসসি কিউএনএ, এসএসসি সাজেশনটা ছিল, জাস্ট কেউ নিয়ে গেল বোধহয়। সো যাই হোক, সাজেশনটা দিয়ে যদি তুমি কমপ্লিট করতে পারো ভাইয়া, সাজেশনটার ভিতরে কোন চ্যাপ্টার থেকে কোন বোর্ডে কখন কোয়েশ্চেন আসছিল, এবার তোমার বেলা আসার পটেনশিয়ালিটিটা কিরকম ইম্পর্টেন্স, এরকম 11টা না প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতর থেকে চিন্তা করতে গেলে ওখানে প্রায় 10টার মধ্যে সিওর দেওয়া হয় যে 10টা এখান থেকে আসবে। এই 10টার ভিতরে খুব মিস গেলেও তো তোমার ধরো হচ্ছে যে 7টার মতন পাবাই তুমি, তাই না? তুমি যদি 10টাই প্রিসাইজলি প্রিপারেশন নাও তাহলে তো 7টা পাবা ইনশাল্লাহ। যদি 7টাও পাও, 7টাকে সলভ করা খুব কঠিন না। ক্লিয়ার কথাটা? সো সিওর সিকিউ টাইপের যে চ্যাপ্টারগুলো এটাকে ফিক্স করতে হবে। এবং তোমার জন্য আরেকটা কথা বলে রাখি, তুমি লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামে আসো না আসো নো প্রবলেম, তুমি কিউএনএ সাজেশন বই নাও নো প্রবলেম। আমরা তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিন্তু একটা সিস্টেম চালু করছি। এই সিস্টেমটার ভিতরে সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টের কোন চ্যাপ্টার থেকে শিওর সিকিউ, যেটা আমরা অ্যানালাইসিস করে বের করতেছি তোমাদের লাস্ট শর্টের ক্লাসগুলো সাজানোর সময়, সেটা দিয়ে রাখছি। এখন আমি অলরেডি এটাতে বিজিএস না সরি হ্যাঁ বায়োলজি, বিজিএস না বায়োলজি এবং কেমিস্ট্রিটা অলরেডি দিয়ে ফেলছিলাম। ম্যাথ, হায়ার ম্যাথ, কি বলে ফিজিক্স, এটা রেকর্ডেড হয়ে গেছে, খুব দ্রুতই তোমরা আশা করি পেয়ে যাবা। বিডিজিএসও পেয়ে যাবা, ইসলাম শিক্ষাও পেয়ে যাবা ইনশাআল্লাহ। যে কোন জায়গা থেকে শিওর সিকিউ টাইপের আসতে পারে, কারণ শিওর সিকিউ আসা মানে তোমাকে আমি বলে দিতে পারি যে তুমি 7 মার্ক কনফার্ম করতেছো, 7 মার্কের ভিতরে অ্যাবাউট 6 মার্ক তুমি কতটা লিখতে পারতেছো, কতটা গুছিয়ে লিখতে পারতেছো, লেখাটা তোমার কত সুন্দর, উপস্থাপনা কত ভালো, সেটার উপর নির্ভর করে 7 অথবা 6 মার্ক কভার করতেছো। 3 মার্ক কিন্তু না। ওই 3 মার্ক কোনটা রে বাবা? ওই 3 মার্ক হচ্ছে ক খ সাজেশন। এই ক খ সাজেশন আমি কই থেকে তোমাকে দিব? এই ক খটা কি আমি দিতে পারি? হুট করে একটু এদিক ওদিক করে দিতে পারে না? পারে, নিশ্চয়ই পারে। সো এই ক খ না পারার জন্যই বা ক খ না দেওয়ার জন্যই কিন্তু অনেক মানুষ আমরা একটা সিকিউ কিন্তু কমপ্লিট করতে চাই না ভাইয়া। সো 7 মার্ক অবভিয়াসলি আমার জন্য রেশিও চিন্তা করতে গেলে অনেক গুরুত্বপূর্ণ, বাট ক খটাও লেস ইম্পর্টেন্ট না। সো ক খ এর জন্য আমি তোমাকে বলবো এগেইন এই কিউএনএ এসএসসি সাজেশন। এই সাজেশনের ভিতরে ক খ সাজেশন দেওয়া আছে, সবগুলো উত্তর না থাকলেও সবগুলো কোশ্চেন দেওয়া আছে। সাজেশন অবশ্য সাজেশন নিলেই সাজেশন উইথ সলিউশনটা ফ্রি, সো সলিউশনের ভিতরে আবার উত্তরও দেওয়া আছে, ঠিক আছে? ওকে, এরপরে চলে আসো হচ্ছে যে তুমি যদি চিন্তা করো ক্লাস, ওই ক্লাসের কথাই বললাম লাস্ট শর্ট ক্লাস। এবার আসো
আমাদের যদি আমরা চিন্তা করি যে যেগুলো আমাদের এই কোশ্চেন প্যাটার্নটা ফলো করে না তারা, সাপোজ বাংলা সেকেন্ড পেপারের ভিতরে এমসিকিউ কমপ্লিট করতে হবে 30টা, কই থেকে করব? মাস্ট বি এমসিকিউ কারেক্ট উত্তর করার জন্য তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখন পর্যন্ত তোমার ওই মেডিজি বলো, কিউএনএসএসসি সাজেশন বলো, অথবা যে কোনো একটা অফলাইন কোচিং এর একটা গাইড বুক বলো, সেটার ভিতরে যতগুলো বোর্ডের কোশ্চেন এসে আছে প্রত্যেকটা টপিকে বাংলা সেকেন্ডের ভিতরে বোর্ড কোশ্চেনগুলোকে সম্পূর্ণ শেষ করতে হবে, এর কোনো বিকল্প নেই, করাই লাগবে। করো, তুমি এখানে 30-এর ভিতরে ইজিলি দেখবা যে 17+ কমন পাইতেছো। এখন ভাই 30-এর ভিতরে 17 পেলাম, কি লাভ? লাভ নাই? অবশ্যই লাভ আছে। 17+ কমন পাইতেছো, এটা ইনশাল্লাহ নিশ্চিত 50%-এরও বেশি। প্লাস এটার সাথে সাথে তোমাকে যে কাজ করতে হবে সেটা হলো যে কিছু জায়গা তো থাকে যে জায়গার ভিতরে অবশ্যই তোমার কিছুটা ক্যালিব্রিটি আছে, তুমি নিশ্চয়ই পড়াশোনা করছিলে 9-10-এর ভিতরে, কিছু জায়গার ভিতরে ওইটুকু টেনে টুনে আমি তোমাকে এখানে 22 মতন জোগাড় করতে বলি। কত রে? 17-এর পরে এখানে 22, যারা একটু আগায় থাকবা 24 মানে হচ্ছে 80% মার্ক। টার্গেট হচ্ছে এটা, ঠিক আছে? টার্গেট হচ্ছে এটা। এটা কিন্তু খুবই শর্টকাট একটা ওয়ে। এখন বোর্ড কোয়েশ্চেন সলভ করে গেলেই খালি শেষ হয় না ভাইয়া। এখন তোমার কথা একটা জিনিস চিন্তা করো, 49টা টপিক আছে বাংলার ভিতরে, বাংলা সেকেন্ডের ভিতরে। এতগুলা টপিক যদি তুমি এখন পড়তে শুরু করো ভাই, তুই সায়েন্সের গুলা ভুলে যাবি। তো যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ওই বোর্ড কোয়েশ্চেনগুলো এখনকার সলভ করা, এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে এই সাজেশনের ভিতরে যে টপিকগুলোর ভিতরে দেখতেছো তুমি, তোমাকে তখন গুছিয়ে দেওয়া আছে যে এই টপিক থেকে এতবার করে রেগুলার কোয়েশ্চেন হয়েছে, রিপিটেড কোয়েশ্চেন হয়েছে, ওগুলাকে বেশি সলভ করা, ওগুলাকে বেশি প্রায়োরিটি দেওয়া। ক্লিয়ার? ওকে, এরপরে চলে আসো, এটা কমপ্লিট করে ফেলতে পারলে তারপরে তোমার জন্য যে কাজটা হবে সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্টের কথা যদি চিন্তা করো, বাংলা সেকেন্ডের নির্মিতি অঙ্ক 70 মার্ক যেটা, সেটার কি করবো ভাইয়া? সেটার জন্য সাজেশন কমপ্লিট কর ভাই। চাইলেও আমরা সব একেবারে হুবহু কমন নিয়ে আসতে পারবো না, চাইলেও আমরা সব একেবারে যে একেবারে টু দ্য পয়েন্ট নিয়ে আসতে পারবো এমন না। ভাব সম্প্রসারণ হোক, রেলিভেন্ট লেখো, বেশি লেখো, রচনা হোক, পয়েন্ট বেশি দাও, বেশি লেখো, এগুলাই হচ্ছে এদের স্পেসিফিক সাজেশন। এছাড়াও বাংলা সেকেন্ড পেপার নিয়ে আলাদা ভিডিও, টোটাল একটা লেকচার ভিডিওর ভিতরেই থাকবে। তো আজকে যেহেতু আমরা নন সায়েন্স সবাইকে নিয়ে কথা বলবো, তাই সবাই নিশ্চয়ই একেবারে খুব বেশি সময় পাবে না ভাইয়া। চলে আসো ইংলিশ ফার্স্টে সিন প্যাসেজ, নন সিন প্যাসেজ, এটা ইনশাল্লাহ হচ্ছে যে এটা আমাদের জন্য একটা মানে কি বলবো, নিজের আয়ত্তের পরীক্ষা, নিজের একটু সহজ জনিত একটা পরীক্ষা। এছাড়াও ইংলিশ সেকেন্ড মানে ফার্স্ট ইংলিশ সেকেন্ড নিয়ে যারা প্রবলেম ফেস করতেছে, ইংলিশ ফার্স্ট সেকেন্ডের একটা টোটাল আলোচনা করা, একেবারে টোটাল ব্রিফ করা ভিডিও খুব দ্রুতই তুমি পেয়ে যাবা ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, এরপরে আসো যদি আমরা চিন্তা করি আইসিডির কথা, এখানে তো এমসিকিউ আর রিটেন মানে ওই যে ভাইবা মানে কি বলে প্র্যাকটিক্যাল। সো এমসিকিউটা আমাদেরকে কমপ্লিট করতে হবে কই থেকে? এই যে বোর্ড। এবং এটার জন্য আরেকটা জিনিস হইতে পারে সেটা হচ্ছে এই লাস্ট শর্ট ক্লাসগুলো যদি তুমি কমপ্লিট করো, এই আইসিটি লাস্ট শর্ট ক্লাস কিন্তু হোল চ্যাপ্টারের জন্য একটা, মানে পুরো 5টা সাবজেক্টের টোটাল 5টা চ্যাপ্টারে, সাপোজ আইসিটিতে যদি 5টা চ্যাপ্টার থেকে থাকে সেটা টোটাল সাজেশন কিন্তু মাত্র একটা ক্লাসের ভিতরে কম্প্যাক্ট করে আকারে দেওয়া। এখন ক্লাসের লেন্থটা অবভিয়াসলি একটু বড় হয়েছে, নিশ্চয়ই 1 ঘন্টার ভিতরে শেষ না, মিনিমাম এটা হচ্ছে 2 ঘন্টা মতন গেছে, 2.5 ঘন্টা গেছে, তাতে কি হয়েছে? একটা ক্লাসের ভিতরে এটাকে কমপ্লিট করানো হচ্ছে। তুমি যদি টোটাল ওভারঅল প্রাইস টু পারফরমেন্স রেশিও চিন্তা করে দেখো তাহলে যথেষ্ট এটা কি আইসুথিং কিন্তু, ঠিক আছে? ওকে, এরপরে আসো যদি আমরা একটু চিন্তা করি যে এক্সাম হল স্ট্র্যাটেজি আমাদের কেমন হওয়া দরকার। এক্সাম হল স্ট্র্যাটেজি মানে ফার্স্ট এবং একেবারে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সব লিখে আসিস ভাই, কোনো জিনিসটা ফাঁকা লেখা আসিস না। একটা কোশ্চিনকে খুব মনের মতন, খুব মনের মাধুরী মিশিয়ে লিখতে যে একটা কোশ্চিন লিখতে পারলি না, তুই ওখানে মার্ক পাবি না ভাই, মার্ক দেওয়ারও কোনো জায়গা নাই ওখানে। বাট যদি এমন হয় যে একটু কম লিখছি একটু বেশি লিখছি, বাট আমি লিখছি ওখানে, অ্যাটলিস্ট কিছু মার্ক কন্টেন্ট করতে পারা যাবে ওখানে। বাট তুমি যদি চিন্তা করো যে আমি একটা লিখতে গেলাম আর একটাতে হচ্ছে টাচই করতে পারি নাই, তোকে তো টিচার ওখানে বাম হাতে লিখে দিবে না রে ভাই, মার্কই পাবি না। ক্লিয়ার এই জিনিসটা? সো এক্সাম হলের ক্ষেত্রে মাস্ট এটা ট্রাই করবো এই সিকিউ পার্টটার ভিতরে অ্যাজ মাচ অ্যাজ আমি এখান থেকে লিখে আসবো। ওকে, আর যদি চিন্তা করো হচ্ছে যে এমসিকিউ এর জন্য, তাহলে তো যেটা বললাম বোর্ডেরগুলো মাস্ট কভার করব। সো তোমাদের জন্য আজকে নন সায়েন্স সাবজেক্টের জন্য টোটাল প্রিপারেশনের মেন যদি একেবারে সামারি করতে চাই, যেগুলোতে আমাদের এমসিকিউটা খুব বেশি ইম্পর্টেন্ট, বোর্ড এমসিকিউ একেবারে ঢালাও সব সলভ করবো এই যে আজকে এখন থেকে সলভ করার জন্য। তুমি যদি ক্লাস কমপ্লিট করতে চাও লাস্ট শর্ট প্রোগ্রামে এনরোল করো, লাস্ট শর্টের নন সায়েন্সের ক্লাসগুলো হচ্ছে করে ফেলো খুব দ্রুত। ওকে, যদি সেকেন্ড কথা বলি তাহলে সিওর সিকিউ টাইপের চ্যাপ্টারগুলোকে ফিক্স করা, ওখানকার চ্যাপ্টারের ক্যালকুলেশন করা, এই ছিল হচ্ছে নন সায়েন্সের সিম্পল দুইটা টেকনিক। তো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।